স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। এবারে বিস্তারিত। উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে নিরাপদ নৌ চলাচল, সামুদ্রিক নিরাপত্তা ও ব্লু ইকোনমি কার্যক্রম জোরদারে চট্টগ্রামে শুরু হয়েছে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের 25তম আন্তর্জাতিক সম্মেলন। সকালে চট্টগ্রামের একটি হোটেলে সম্মেলনের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। 3 দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিয়েছেন 13টি দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া রিপোর্ট। আন্দামান সাগর থেকে এডেন উপসাগর পর্যন্ত উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিতে কাজ করে 19টি দেশের জোট। পাশাপাশি সুনীল অর্থনৈতিক কার্যক্রম ও সংশ্লিষ্ট উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনায় কাজ করে এই জোট। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্র সীমার হাইড্রোগ্রাফিক জরিপ, সার্ট প্রস্তুত, সকল দেশীয় ও বিদেশি জাহাজের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তথ্য উপাত্ত বিনিময়ে বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাই সদস্য দেশগুলোর পারস্পরিক সমন্বয়, কারিগরি সহযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমের বিনিময়ে চট্টগ্রামে শুরু হয়েছে 3 দিন ব্যাপী 25তম ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের আন্তর্জাতিক সম্মেলন। বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে এতে যোগ দেন ভারত, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা সহ 13টি দেশ। পর্যবেক্ষক দেশ হিসেবেও যোগ দেয় রাশিয়া, মালয়েশিয়া ও সুদান। We're here to assist on progressing standards technology. We also provide guidance on how to collect the data. So hydrographic standards are something that we manage. It's an IHO initiative upgrading maritime data from static charts to dynamic high-resolution bathymetry, which is the top priority for us. অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান জাতীয় পর্যায়ে একটি স্বতন্ত্র ন্যাশনাল হাইড্রোগ্রাফার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, এই উদ্যোগ সমুদ্রপথে নিরাপদ নেভিগেশন নিশ্চিতের পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা ও ইকোনমি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। Most of the world's energy resources are traversing through this North Indian Ocean, and that is why this ocean space is very important not only for the countries in this region but for the world as a whole. We acknowledge the dedication of hydrographers who work tirelessly to make our seas and waterways safer. বর্তমানে 2025 থেকে 2027 মেয়াদের জন্য কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। নয়ন বড়ুয়া, নিউজ 24, চট্টগ্রাম। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের কারণে চট্টগ্রামের বদ্দারহাট চানমিয়া সড়কে 6 মাস ধরে যান চলাচল বন্ধ। ভোগান্তিতে স্থানীয় জনগণ। দ্রুত রাস্তার কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করার দাবি তাদের। তবে সিটি কর্পোরেশন বলছে, চলমান জলাবদ্ধতা প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত কিছু করার সুযোগ নেই। আকরাম হোসেনের রিপোর্ট। চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকা বহদ্দারহাট থেকে হাজী চানমিয়া সড়ক। গুরুত্বপূর্ণ সড়কটি এখন যেন জনভোগান্তির আরেক নাম। সামান্য বৃষ্টিতেই সড়ক জুড়ে জমে থাকে হাঁটু সমান কাদা পানি। জলাবদ্ধতায় ভোগান্তিতে স্থানীয়রা। গেল প্রায় 6 মাস ধরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় সড়কে যান চলাচল বন্ধ। এতে সব শ্রেণী পেশার মানুষকে পোহাতে হচ্ছে বাড়তি ভোগান্তি। স্থানীয়দের অভিযোগ, কাজের ধীরগতির কারণেই দীর্ঘ হচ্ছে দুর্ভোগ। রিক্সা আসতে চায় না, ভাড়া বেশি চায়, সব দিক দিয়ে আর কি আমরা সমস্যা আছি। এখানেও কালভার্ট ঠিক হয় না এখনো। রোডের অবস্থা তো বর্ষাকালে খুবই খারাপ, বলতে চাইলে হাঁটুর উপর পানি হয়। যেমন আমি এটা হাঁটুর উপর পানি দিয়ে আমি যাওয়া আসা করছি। আজকে অনেক দিন এই রোড ঠিক হয় না। ভাঙ্গা হচ্ছে আজকে প্রায় 2 বছর ভাঙ্গা না, এই ভাঙ্গা পর্যন্ত ভাঙে। প্রকল্প বাস্তবায়নের সমন্বয়হীনতা ও অদক্ষতার কারণেই এমন পরিস্থিতি বলে দাবি নগর পরিকল্পনাবিদের। মেয়র সাহেব এখানে ভিজিট করেছেন, ভিজিট করার পর ইট বিছিয়ে দিয়ে মোটামুটি এখন চলাচলের উপযুক্ত করেছেন। এবং এটা দীর্ঘদিন ধরে একটা কাজ, এতদিন ধরে একটা রোডের কাজ বন্ধ হয়ে যাওয়া বা আন্ডার কনস্ট্রাকশন থাকা, এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা একটা অপরিকল্পিত কনস্ট্রাকশন, অর্থাৎ যারা বাস্তবায়নকারী সংস্থা তাদের অদূরদর্শিতা, তাদের অনভিজ্ঞতা এবং তাদের প্রযুক্তিগত যে দুর্বলতা সেটা প্রকাশ পায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন বলছে, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় এই মুহূর্তে সড়ক সংস্কারে কাজের সুযোগ নেই। তবে প্রকল্পে সেনাবাহিনী সম্পৃক্ত থাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ সহজ হচ্ছে। বহদ্দারহাট মোড় এবং কালারপুর মোড়ে ওনাদের একটা কালভার্ট এবং ব্রিজ নির্মাণের কাজ চলমান আছে। তাহলে যেহেতু ব্রিজ নির্মাণের জন্য ওনারা এখনো অ্যাপ্রোচের কাজ শেষ হয়নি, আর বহদ্দারহাট মোড়ে ব্রিজের কাজ এখনো মনে হয় শুরু করবে সামনেই।
কালারপুলের অ্যাপ্রোচ এবং ব্রিজের অ্যাপ্রোচের কারণে মেনলি হচ্ছে রাস্তার কাছে বন্ধ রয়েছে। জনভোগান্তি নিরসনে এই প্রকল্পটি কবে নাগাদ শেষ হবে তার কোনো সদুত্তর মেলেনি সংশ্লিষ্টদের কাছে, তবে দ্রুত সমাধান চান স্থানীয়রা। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম। পার্বত্য অঞ্চলের বর্গা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দুপুরে বান্দরবান জেলা সদরের রেইসা প্রাইমারি টিচার ট্রেনিং সেন্টার পরিদর্শনকালে সব কথা বলেন তিনি। বলেন, প্রক্সি টিচার বা বর্গা টিচারের কোনো জায়গা থাকবে না বাংলাদেশে। চাকরি হিসেবে নয়, শিক্ষকরা দায়িত্ব নিয়ে কাজ করলে পড়ালেখার মান আরও বৃদ্ধি পাবে বলেও জানান তিনি। এ সময় শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি। নতুন টেকনোলজি IPMIS যেটা আমরা আনার কাজ করছি, ইতিমধ্যে তৈরি হয়েছে, এটা আরো আধুনিকতর করার কাজ চলছে। সেগুলোর মাধ্যমে প্রত্যেকটা ক্লাসরুমে এক্স্যাক্টলি কোন NID টিচার কখন ঢুকলো, কখন বেরোলো, কতখানি পড়ালো, আগামী বছর দুয়েকের ভিতরে এই জিনিসগুলো আমরা হিসাবে রাখতে পারবো। সো এই যে বর্গা টিচার বা ওই যে প্রক্সি টিচার বা হেডমাস্টার, এটা আর কোনো জায়গায় থাকবে না বাংলাদেশের মাটিতে। 3 পার্বত্য জেলায় নতুন করে জেলা পরিষদ ও শরণার্থী বিষয়ক টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন পার্বত্য বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউসে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, পর্যটনকে সমন্বিত উদ্যোগ নিয়ে 3 পার্বত্য জেলার উন্নয়ন করার কথা। একই সাথে কৃষকদের জন্য হিমাগার স্থাপন সহ কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে বলে আশ্বাস দেন তিনি। পার্বত্য জেলা কিন্তু আমার সব জেলা, আমি সুতরাং এখানে শিক্ষার উন্নয়নে শুধু কৃষি বিদ্যালয় না, যা যা প্রয়োজন সেটা জনগণের দাবি সম্মান করে এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 6 শিশু প্রাণ হারিয়েছে। প্রতিদিনই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য শিশু। এদিকে হাসপাতালে বাড়তি রোগীর চাপ সামলাতে মেঝেতে চিকিৎসা দিচ্ছেন কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের অপুষ্টি, কম রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্বাস্থ্য সেবার সীমাবদ্ধতার কারণে মৃত্যুর হার বাড়ছে। বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কোরকপাতা ইউনিয়নে দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। চিকিৎসার অভাব ও দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতোমধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 5 শিশু। আলীকদম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে শতাধিক রোগী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। HM সম্রাটের তথ্যচিত্রের রিপোর্ট। হামের রোগীতে ভর্তি আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের করিডোর ও মেঝেতে। আলীকদম উপজেলার কুরুকপাড়া ইউনিয়নের দুর্গম বিভিন্ন পাড়ায় ছড়িয়ে পড়েছে হামের প্রাদুর্ভাব। চিকিৎসার অভাবে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। গেল 1 সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক রোগী। ইতোমধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 5 শিশু। তবে স্বাস্থ্য বিভাগের দাবি, নিশ্চিত হাম আক্রান্ত হয়ে 1 শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে দুর্গম এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প চালু হলেও কমছে না রোগীর সংখ্যা। প্রতিদিনই হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে 5 থেকে 10 জন রোগী। পাড়ার ডাক্তার থেকে এই হাম বেরাম ওষুধ থেকে আমার কিনে নিয়ে আনছে। ডাক্তার বলে দিছে এই হাম বেরাম থেকে মারলে পারবে। আর এখানে কোনো চিকিৎসা পুরো পায় না, আর ডাক্তার তো আসেই না, এসে আর কি হাম করেছে। এদিকে দুর্গম এলাকা ও যাতায়াত ব্যবস্থার অভাবে আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে বলে জানান সিভিল সার্জন। আলীকদমের হচ্ছে দুর্গমতা। আমরা দুর্গমতার কারণে আমরা ওখান থেকে আমাদেরকে আসলে রিচ করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও আমাদের মেডিকেল টিম এখানে কাজ করছে, তারা ওখান থেকে রোগীদেরকে সার্চ করে নিয়ে আসছে। যাদেরকে হাসপাতালে নিয়ে আসছে তাদেরকে আমরা চিকিৎসার আওতায় এনে যথাযথ চিকিৎসা করে আমরা সুস্থ করার চেষ্টা করে যাচ্ছি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এ পর্যন্ত আলীকদম উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 199 জন রোগী চিকিৎসা নিয়েছে। এর মধ্যে 86 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা 250 জন। ল্যাব রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত 16 জনের হাম শনাক্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।